ভারতের রাজধানী দিল্লিতে কি আদৌ বাংলাদেশি নাগরিকেরা অবৈধভাবে অবস্থান করছে? আর যদি অবস্থান করেই থাকে তাহলে তার সংখ্যা কত? এসব বিষয় যাচাই বাছাইয়ের জন্য দিল্লির স্কুলগুলোয় অধ্যয়নরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তান শনাক্ত করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের ভর্তির সময় পরিচয় সঠিকভাবে যাচাই বাছাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও রয়েছে। এছাড়া সব জোনকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দ্বারা দখলকৃত জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি। দিল্লি নগর নিগম এই মুহূর্তে আম আদমি পার্টির দখলে, তবে দিল্লির আইন শৃঙ্খলার দায়িত্ব সরাসরি অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই স্কুলগুলোকে অবিলম্বে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে হবে বলে জানিয়ে দেয়া হয়েছে। তবে এই প্রক্রিয়ার মাধ্যমে দিল্লিতে বৈধভাবে অবস্থিত নিরীহ বাংলাদেশি নাগরিকদের হয়রানি করার কোনো সুযোগ করে দেয়া হচ্ছে কিনা সে আশঙ্কা করছেন অনেকেই। বিগত সময় ধরে ভারতের সাথে বাংলাদেশের এক প্রকার রেষারেষি চলছে, তাই এই নতুন নির্দেশনার ফলাফল কি হতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা। ফারিয়া আহমেদ, চ্যানেল আই। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।